হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন সোহাগর। আজকে নিয়ে এসেছি নতুন আলু দিয়ে শিং মাছের তরকারি। খেতে কিন্তু অসাধারণ মজা। শিং মাছের তরকারিটা আমার বাসায় অনেকেই পছন্দ করে, খেতে খুবই ভালো লাগে। মাঝে মধ্যেই আমি শিং মাছের তরকারি এভাবে করে রান্না করি। যেটা শিং মাছ আমি কেটে দিয়ে শিং মাছটাকে পরিষ্কার করে নিব। কেটে দিয়ে শিং মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি নিয়েছি। সম্পূর্ণ উপকরণগুলি আমি রেডি করে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, কোয়াটার চামচের 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া এবং কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে দেব কোয়াটার চামচের আধা চামচ আদা রসুন বাটা। মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলে ভেজে নিচ্ছি। পানি দিয়ে সামান্য একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন মাছগুলি দিয়ে দিব। শিং মাছটাকে দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। শিং মাছটাকে কষিয়ে এভাবে যে কোনো জেতা মাছ, তাজা টাটকা মাছটা এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। আমি মাছগুলিকে মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সামান্য পানি দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছগুলি আমি খুব ভালো করে কষিয়ে তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছগুলি একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এই মশলার মধ্যেই আমি কিন্তু আলুর সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়েছি 2টা টমেটো। নতুন আলু বলে কথা, নতুন আলু দিয়ে যে কোনো মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। নতুন আলু আর টমেটোটা মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করেছি 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আলু টমেটোটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। ঝোলের পরিমাণটা যেরকম ঝোল খাবেন ওরকম দিয়ে নেবেন, এতে কোনো সমস্যা নেই। ঝোলটা লুচির উপরে ডিপেন্ড করে। ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কষানো মাছগুলি দিয়ে দিচ্ছি। এভাবে করে যারা মাছ পছন্দ করে না ভাজা খেতে, এভাবে করে মাছটাকে কষিয়ে রান্না করে খেতে পারো। এতে সময়ও বাঁচবে এবং রিয়েল টেস্টও আসবে, খেতে অসাধারণ মজা লাগবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট ঢেকে রান্না করব। কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। ঢাকনাটা তুলে আলতো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তরকারিটা পড়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ভাজা কোয়াটার চামচের 1 চামচ ভাজা জিরা গুঁড়া। এতে স্বাদ এবং ফ্লেভার দুইটিই আনবে। জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে ধনেপাতাও ব্যবহার করব। জিরা এবং ধনেপাতা দুইটাই ব্যবহার করব, তাহলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুবই মজা লাগবে। ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে আরও 5 মিনিট রান্না করব। তাহলে ধনেপাতা ফ্লেভারটা তরকারির সাথে মিশে যাবে। 5 মিনিট ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে আলতো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব।
চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা। এই শীতের মধ্যে শিং মাছের তরকারিটা খেতে খুবই ভালো লাগে, আর শিং মাছের তরকারিতে খাওয়ার অনেক উপকার আছে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে, তোমাদের সার্চ দিয়ে দেখে নিও। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা, ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশু হাগর, ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে। আল্লাহ।